ভোট দেবেন কোন গানে? ভোট দেবেন কোন গানে? ঘাটালের রেলপথে দাবিতে শীতল কাপড়কে পদ্ম ভোট আসতে নেই মনটা এখন কেমন ঘাটালের রেল লাইনের দাবিতে বিজেপি প্রার্থী শীতল কুমারকে পদ্ম ফুল চিহ্নে ভোট লক্ষ্য হচ্ছে পশ্চিমবাংলাকে তৃণমূল কংগ্রেস 15 বছর উন্নয়নের নাম করে ঢপ দিয়েছে, প্রতারণা করেছে, ঘাটালবাসীকে উন্নয়ন থেকে বঞ্চিত করেছে, ঘাটালবাসীকে মাস্টার প্ল্যান নাম করে উচ্ছেদ করার চেষ্টা করেছে। তো সেই জায়গায় আমরা আমাদের প্রধানমন্ত্রী বলেছেন পশ্চিমবাংলাকে সোনার বাংলা করবে, তো সেই লক্ষ্যে আমরাও ঘাটালকেও উন্নয়নের সম্পূর্ণ করার জন্য আমরা এগিয়ে যাব। তো আমরা চাই যে ঘাটাল মাস্টার প্ল্যান হোক, সেখানে সম্পূর্ণ ডিপিআর থাকবে, গঙ্গা ফ্লাড কন্ট্রোল কমিশনের অনুমোদন থাকবে এবং ঘাটালবাসীকে সুরক্ষা দেওয়া হবে, ঘাটালবাসীকে উচ্ছেদ করার নয়। তার সাথে সাথে বিজেপি ক্ষমতায় আসার 1 বছরের মধ্যে ঘাটাল রেলপথ ছুটবে, এটা আমরা যেমন চেয়েছিলাম, আমাদের কেন্দ্রের রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবজিকে লিখিত আকারে চিঠি দিয়ে জানিয়েছিলাম, আমাদের রাজ্য সভাপতিও বলেছেন। তার সাথে সাথে যে সমস্ত দুস্থ পরিবার উন্নয়ন থেকে বঞ্চিত, কেউ বাড়ি থেকে বঞ্চিত, কেউ রাস্তা থেকে বঞ্চিত, কেউ আয়ুষ্মান ভারত থেকে বঞ্চিত, কৃষকরা কিষাণ সম্মান নিধি যোজনা থেকে বঞ্চিত, তারা সবাই মোদিজির উন্নয়নের সঙ্গে যুক্ত হবে, সেটা আমরা দায়িত্ব নিয়ে এগোবো। আজকে আমরা দিয়ালিখান থেকে শুরু করলাম, আজ থেকে আমাদের প্রচার শুরু হলো। আমরা চাই সেই সমস্ত মানুষ যারা উন্নয়ন থেকে বঞ্চিত তাদের হয়ে কাজ করার জন্য। আর এটা আমরা স্পষ্ট কথাই বলবো যে তৃণমূলের উন্নয়নের তোলাবাজি কাটমানি সিন্ডিকেট হয়েছে, বিজেপির উন্নয়ন পরিষ্কার পরিচ্ছন্ন মানুষের জন্য থাকবে। যারা বিজেপি করার জন্য যাদেরকে উন্নয়ন থেকে বঞ্চিত রাখা হয়েছে, যারা দুস্থ মানুষ গরিব মানুষ, তাদের জন্য সবার আগে উন্নয়ন হবে। মোদিজির উন্নয়নে কেউ বাদ থাকবে না, কে হিন্দু কে মুসলিম কে তৃণমূল কে সিপিএম কেউ কংগ্রেস, এখানে সবার উন্নয়ন হবে। সেই জন্য আমাদের মিশন সবকা সাথ সবকা বিকাশ সবকা প্রয়াস, সবকা প্রয়াসের মাধ্যমে সর্বত্রে মানুষ উন্নয়ন হবে। ভারতবর্ষে যতগুলো রাজ্য আছে তার মধ্যে পশ্চিমবাংলা উন্নয়নে 1 নম্বরে থাকবে, আর আমাদের ঘাটাল এই জেলার মধ্যে সবার আগে উন্নয়নের দিকে আগিয়ে থাকবে। তার জন্য আমরা সম্পূর্ণ চেষ্টা করব, আমাদের কর্মী সমর্থক এবং আমরা যারা আছি সবাই মিলে ঘাটালকে আগিয়ে নিয়ে যাবো। আমরা কয়েকটা ইস্যু আপনাকে বলেছি, যেমন ঘাটালের রেলপথ, ঘাটালের মাস্টার প্ল্যান, এছাড়া আরো অনেক আছে। যেন আমরা চাই যে ঘাটালের মাটি পবিত্র মাটি, পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের জন্মস্থান, সেখানে আমরা পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মায়ের নামে মহিলা কলেজ করতে চেয়েছিলাম, আমরা বিধানসভায় দাঁড়িয়েও বলেছিলাম, কিন্তু সেটা আজও সম্পূর্ণ হয়নি। তো সেই জায়গায় আমরা চাই পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে সামনে রেখেই যেমন ওনার মায়ের নামে মহিলা কলেজ, তেমনই ওনার নামে ঘাটাল রেলপথ, এরকম একাধিক প্রকল্প আমরা চুজ করেছি। ঘাটাল পৌরসভায় প্রথম সুইমিং পুলের জন্য আমরা দল ক্ষমতা এলে আমরা চেষ্টা করব, এই ধরনের কিছু আমরা প্রজেক্ট তৈরি করছি বা আমরা ইশতেহার তৈরি করছি, যেটাকে সামনে রেখেই আমরা এগিয়ে যাব। তার সাথে সাথে পশ্চিমবাংলা কর্মসংস্থান নেই, কলকারখানা নেই, সেটা আমরা ব্যবস্থা করবো, কারণ মোদিজি বলেছেন যে শিল্পায়নে পশ্চিমবাংলা হবে 1 নম্বরে। তো সেই জন্য আমরা এইগুলো আমরা চাইবো। তার সাথে সাথে পশ্চিমবঙ্গ সরকার তৃণমূল কংগ্রেস শিক্ষার মেরুদণ্ড ভেঙে দিয়েছে, আমরা চাই যোগ্যতার ভিত্তিতে চাকরি হোক, কে কোন দল করে এটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে শিক্ষা আমাদেরকে অনেক কিছু শেখায়, তো শিক্ষা সবার আগে দরকার। তো শিক্ষাটাকে আমরা ঘুরে দাঁড় করাবো, এটা আমাদের লক্ষ্য। 100% আশাবাদী। আমাদের 10-15 মিনিট হবে প্রার্থী ঘোষণা হয়েছে, প্রায় শতাধিকেরও বেশি আমাদের মোবাইলে মেসেজ এসছে, শুভেচ্ছা বার্তা জানিয়েছে এবং এটা পরিষ্কার বলেছে যে 26-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন, বিজেপি ক্ষমতায় আসছে, এসে গেছে, ঘাটালও জিতবে, এ নিয়ে কোনো সন্দেহ নেই।